প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি অনুশীলন 4.1-এর 7 নাম্বার এবং 8 নাম্বার অঙ্কটা সমাধান করাবো। এর আগে আমি 1 থেকে 6 পর্যন্ত সমাধান করেছি। তো যদি যারা ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবা। তো আজকে দেখো 7 নাম্বার, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো, এখানে 7 নাম্বার আমরা সমাধান করতেছি। -12 তারপরে হচ্ছে কি m স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার, এটাকে আমরা গুণ করব কত, -2m a স্কোয়ার x স্কোয়ার। এটা খুব সহজ এবং ছোট একটা অঙ্ক। দেখো এখানে প্রথমে চিহ্নের গুণটা তুমি করবা। প্রথমে চিহ্নের গুণ, মাইনাসে প্লাস, তো প্লাস দেওয়া লাগে না। 12-র সাথে কার গুণ, 2 গুণ, তাহলে হচ্ছে 12 দিয়ে গুণে কত আমাদের 24। এখন দেখো এইগুলার হিসাব করবা। m এখানে কয়টা, 2টা, এখানে কয়টা, 1টা, তাহলে কয়টা হলো m 3টা। তাহলে দেখো এখানে a স্কোয়ার কয়টা, 2টা, এখানে কয়টা, 2টা, তাহলে কয়টা হলো a টু দি পাওয়ার 4, 4টা। এখানে x কিউব কয়টা, 3টা, এখানে 2টা, তাহলে হচ্ছে 5টা, x টু দি পাওয়ার 5। তো আশা করি খুব ছোট একটা অঙ্ক, এটা বুঝতে পারছো। এটাই আমাদের এই পর্যন্তই আনসার। দেখো এখন আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করাবো। দেখো 8 নম্বর আমাদের ডাকটা প্রথমে লিখে নেই। 8 নম্বর হচ্ছে আমাদের 7a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কোয়ার, তারপরে গুণন -6 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। এখন দেখো জাস্ট আমরা গুণ করব। দেখো প্রথমে চিহ্নের গুণ, প্লাস আছে এখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে অবশ্যই আমাদের মাইনাস। 7-এর সাথে 6 গুণ, তাহলে 6 7 42। এখন দেখো এ 3টা এখানে নাইকা, তাহলে এটা কিন্তু আমাদের বসবে, এই কিউবটা বসে যাবে। এখানে দেখো বি আছে, এখানে বি নাই, তার মানে এখানে বিটাও আমাদের বসে যাবে। এখানে x টু দি পাওয়ার 5 এখানে নাই, এটা x টু দি পাওয়ার 5 বসে যাবে। এখানে y স্কোয়ার, এখানে কিন্তু y স্কোয়ারটা বসে যাবে। এখন দেখো এখানে p টু দি পাওয়ার 5 এটাও বসে যাবে। এখন q টু দি পাওয়ার 4 এটাও কিন্তু বসে যাবে, যেহেতু মিলে নাই। এজন্যই আমাদের এই পর্যন্তই আনসার। আশা করি এই অঙ্কটাও বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।